Hello everyone, Assalamu alaikum. It's your boy Imtiaz. You know me as a content creator of Fuel with Imtiaz channel. কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। সো কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমার একটা পার্সেল আসলো, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা খুলে আনবক্স করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি আনলাম। সো এগুলো অর্ডার করছিলাম ইভারলি থেকে নামে একটা পেজ থেকে। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে তাদের পেজ আছে, অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম। এটা হচ্ছে একটা ব্রেসলেট, এটা হচ্ছে একটা চেইন, তারপর এখানে আছে রিং আছে। তো এগুলো সব আপনারা পেয়ে যাবেন ওইখানে। এগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায়, এটা কোনো পেইড প্রমোশন না। আমার কাছে ওনাদের সব কিছু ভালো লাগলো, অথেন্টিক লাগলো, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো আমি এখন রেডি হয়ে বসে আছি, দেখতে তো পেলেন প্রথমে। তো আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আশরাফুল মানে আশরাফুল তো একজনই, তো ও আসলে এরপর বের হয়ে যাবো। তো তারপর আসার পর আমরা বের হয়ে গেলাম। এখান থেকে যাব কদমতলী থেকে একবার আমরা রিক্সা নিব, অথবা যেটা সুবিধা ওইভাবে নিব। তো যে আমাদের মন মতো একটা রিক্সা পেয়ে গেলাম, একদম ওই রিক্সা থেকে একবার আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা যাব ওয়ারির পিজ্জুতে। টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন। ওই যে পিজ্জুর ছোট একটা ব্যানার দেখা যাচ্ছে নিচ থেকে। তো তারপর আমরা নিচে যে লিফট দিয়ে একদম রুফটপে যাচ্ছিলাম। যেহেতু যেতে যেতে বিকালের সময় হয়ে গেছে, তো প্রথম ভাবলাম যে ওকে নিয়ে পুরোটা একটা ঘন্না দিয়ে তারপর আমরা খাবার খাবো। তো প্রথম এখান থেকে উপর থেকে আমরা গিয়ে দুজনে ঘুরলাম টুরলাম, যে আশেপাশের ছাদটাকে দেখালাম, যে এখানে ট্রিপল রুফটপ বলতে পারেন। এখানে একটা রুফটপ, এর উপর একটা, এর উপর আরেকটা, যার কারণে আমি এটাকে ট্রিপল রুফটপ বলি। এরপর আমরা নিচে চলে আসলাম। নিচে যেহেতু একটু এসি আছে আর উপর গরম, একদম সূর্যের তাপ লাগছিল, যার কারণে আমরা নিচে এসে খাবারটা খাই। তো এরপর অর্ডার দিয়ে আমরা এখানে চুপ করে বসেছিলাম। আপন তো আর চুপ করে বসে থাকা মানুষ না, আমি চুপ করে বসেছিলাম। আর ফাইজলামি দেখতেছিলাম। আমরা বললাম যে একটা ছবি তুলতো, আমার ভিডিও করা শুরু করে দিচ্ছিল। তো কি করবো, আর ওর ফাইজলামি আর কমতেছিলই না। তো তারপরে এখানে বসেছিলাম। পিজাটা আসতো প্রায় মোটামুটি লাগছে আমাদের 10-15 মিনিটের মতো। তো 10-15 মিনিট আমরা একটু ওয়েট করি। আর এটা আমার পিজ্জাতে সেকেন্ড টাইম যাওয়া হয়। এর আগেও একটা পিজ্জা খেয়েছি, সেটা দেখাচ্ছি। তো যখন আগের বার গিয়েছিলাম এখানে আমি, ওয়ালিদ আর ওর কাজিন গিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম বিফ পিজ্জা। এটা প্রাইস ছিল সম্ভবত 820 টাকা আর সামথিং লাইক দ্যাট। এগুলো মেনুতে গেলে আপনারা দেখতে পারবেন। বিফ আর চিকেন মিক্স ছিল। তো এটা মোটামুটি ভালোই লাগছিল। আর আজকে যেটা নিয়েছিলাম সেটা বিবিকিউ পিৎজা, চিকেন বিবিকিউ পিৎজা নিয়েছিলাম। তো এটার টেস্টটাও মোটামুটি খারাপ না। এটা দাম ছিল প্রায় 450 টাকার মতো। তো ওভারঅল টেস্ট খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা উপরে যাব, সেই মুহূর্তে আপনাকে হাত ধুইব। তো তাদের ওইখানে অর্ডার যেখানে না, ওর পাশে কাউন্টারের পাশে একটা বেসিন ছিল, ওইখানেও হাত ধোয়া শুরু করে দিয়েছিল। তো ওর হাত ধোয়া দিয়ে শেষ করে এরপর আমরা উপরে চলে আসি রুফটপে। আকাশটা একটু মেঘলাও ছিল, আবার একটু পরপর ক্লিনও হচ্ছিল, মানে রোদের তাপও লাগছিল, আবার মনে করেন ছায়াময়ও হচ্ছিল। আকাশটা কি নিজের মন মতলবই করতেছিল। তো তারপর আমরা একবার উপরে চলে যাই ছবি তোলার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এত ঠান্ডা বাতাস আসছিল উপর থেকে। আমার যেহেতু চুল নাই, ক্যাপ পরে লাগছে, তো ওইভাবে আমার মাথায় বাতাসটা লাগাইতে পারি না, এবার বডিতে লাগছে। একদম উপরে ন্যাচারাল এসিতে মনে করেন অনেক সময় আমরা এখানে বসেছিলাম। মেক মাই ব্লগ ইন্টারেস্টিং। কি করলে? হ্যাঁ আচ্ছা, আমার থাক শান্তিতে। কি করলে ব্লগটা ভাইরাল হয়েছে? প্রথমত ব্লগের মধ্যে মেয়ে আনতে হবে, মেয়ে ব্লগে ইন্টিগ্রেট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, নিজের ইউনিক হইতে হবে। আর বাঙালিতে আমি খ্যাত ইউনিক হইলেই চলে না, আমার তাবল তাবল করে হাজার হাজার ভিউজ কামায়। অর্ডার হয়েছে, তুই আবার নেই, তোর ব্যর্থ। আমি তো এটাই কইতেছি, খালি ইউনিক হওয়াটাই। রিপোর্ট করতে পারো। হ্যালো গাইস, মাই নেম ইজ ইমতিয়াজ। আচ্ছা রিপোর্ট, হ্যাঁ তুই জিজ্ঞাসা মেনসাতে। তো দর্শক মন্ডলী, আজকে আমাদের মাঝে আছে আপন সিন্স। তো কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? খুবই ভালো চলছে জীবনযাত্রা। তো আজকে কি মনে করে আপনারা এখানে চলে আসছেন ওয়ারি পিজ্জাতে? মনে করার কিছু নেই, আসছিলাম একটা মেয়ের সন্ধানে, মেয়েকে পাইনি। তো এখন আপনার অনুভূতি কেমন? খুবই ভালো। এই যে এত সুন্দর একটা জায়গা, ওয়ারির মতো একটা সত্যি সুন্দর জায়গা, আপনি এখানে এসে কেমন অনুভব করছেন? চলছে, ভালো চলছে, ফিলিংস গুড। তো এখানে এসেছেন কি শুধু ঘুরতেছেনই নাকি কিছু খাইছেন? যে জায়গায় যাই ওই জায়গায় মানুষ ফ্রি। দেখছো আমার না হঠাৎ করে অ্যাকসেন্টটা স্লিপ হয়ে যাবে। আমরা টেনশন করি যে আমাদের ফ্রি খাবার আমরা সবসময় খাই। আমাকে অফার করছে, ভাইয়া আপনি আমাদের পিজুতে আসছেন, কিছু খেয়ে যান।
আমি না করতে পারি না। প্রাইস ছিল একটু আগে বেটা রেখা গেছিল, ভালো হয় না। লয়েও গেছে আবার দেখ। সোয়ারে সুন্দর সুন্দর ওয়েদার এনজয় করতে করতে অনেক সময় কাটাই দেয় এখানে। প্রায় সন্ধ্যার দিকে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় একটু জ্যামও ছিল, আর হচ্ছে কদমতলি লেমনেড খেতে গেছিলাম, যার কারণে আর একটু বেশি লেট হয়। বাসায় পৌঁছতে পৌঁছতে 8টা বেজে যায়। তো এই হচ্ছে আজকের ব্লগটি আশা করতেছি আপনাদের কাছে ভালোই লেগেছে। এখানটা ফুড রিভিউ কম, ব্লগ বেশি। আমি জানি আমি ওইভাবে ফুড রিভিউ করি না, বাট হচ্ছে যখন আমার ব্লগের মাঝে কখনো খাবার টাবার পড়লে তো আমি আমার জাস্ট থটস শেয়ার করি। সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে, তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক চমকে, নাইলে চমক মানতে হলে দিয়ে আমাকে ধমক। সো আল্লাহ হাফেজ।